কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই খামারটার নাম কি আপনার? এটা সালমান মৎস্য খামার আরকি। সালমান মৎস্য খামার। এখনো তো সাইনবোর্ড দেন নাই। না সাইনবোর্ড দিই নাই তো এখন। এখানে এই যে পুকুরে কি মাছ আছে এটাতে? এখানে আছে দেশি শিং, মাগুর আর হচ্ছে কাতল, রুই আর পাঙ্গাস মাছ। আমার সব চাপের মাছ হচ্ছে এখানে আরকি। আচ্ছা, এখান থেকে আমার ওই চাপের মাছগুলো ১ বছরের মাছগুলো আমি জমাই এখানে চাপে রাখি। এখান থেকে আমার মাছগুলো ওই বড় পুকুরে চলে যায় আরকি। আচ্ছা, এটা আজকে বড় কত বছর থেকে আপনি মানে এই উদ্যোগ নিলেন আরকি বা আমি খামার এই পরিচালনা করতেছেন? খামারের লাইনে হচ্ছে ৮ বছর আরকি। ৮ আচ্ছা, বছর ধরে আমি এই খামার লাইনে। এটা কি আপনার নিজের না না এগুলো আমার সব লিজ করা। লিজ? হ্যাঁ, কয় বছরের জন্য নিছেন? ১০ বছর। কত একর এখানে? এখানে আছে ১ একর ২০, ওইটা আছে ৩ একর। আর এনে জমি আছে, ধানের জমি আছে ৭ একর। আচ্ছা, আচ্ছা। তো মোট সেই মাছ কেমন বিক্রি করলেন এই বছর? মাছ এবছর মাশাআল্লাহ দিলে ৩ একরেরটা থেকে ৪৭,২০,০০০ টাকার মাছ বিক্রি করা বিক্রি হয়েছে। করছেন। আর এটা থেকে? এটা হচ্ছে চাপের পুকুর আরকি। এখান থেকে ওইখানে যায়। আচ্ছা, এখান থেকে ওইখানে ট্রান্সফার করেন। ট্রান্সফার হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে মূলত রেনু চাষ হ্যাঁ, করেন, রেনু থেকে ওইখানে ওইখানে ডেলিভারি দেন। ট্রান্সফার জি। আর এই যে পুকুর পাড়ের পাশে দেখতে পারলাম যে অনেক সবজি চাষ করছেন। সবজি বর্তমানে আপনার কি আছে এখন? সবজি আছে, পেঁপে আছে, বেগুন আছে, পুঁইশাক আছে, এগুলো আরকি। আচ্ছা, মরিচ আচ্ছা। আছে। ধন্যবাদ। এটা তো হচ্ছে আপনার পেঁপে বাগান নাকি? হ্যাঁ, এটাতে পেঁপে বাগান আছে আর পাশে মরিচ গাছ আছে আর এমনি পেয়ারা গাছ-টাছ আছে আরকি। আচ্ছা। বেগুন গাছ আছে। এটা তো আপনিই দেখাশোনা করছেন। হ্যাঁ, আমি লোক মেইন কতজন কাজ করছে বর্তমানে? আমার এখানে স্থায়ীভাবে কাজ করছে আমি ৪ জন। আচ্ছা, আর আচ্ছা। এমনি টুকটাক যে রেগুলার কাজ করে হয়তো জালের কাজ বা সবজির কাজ করে ৭-৮ জন আছে। এরা সবসময় আসা আচ্ছা, যাওয়া করে কাজ এবার করে। এই সিজনে আপনি কত টাকার পেঁপে বিক্রি করছেন? এই শুধু সবজি সিজনে এই ২ মাসে আমি প্রায় ৯৩,০০০ টাকার পেঁপে বিক্রি করছি আমাকে। ধন্যবাদ। দর্শক, আমাদের আমি সব এখন যেখানে আছি এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মরিয়ার বাপের দোকানের দক্ষিণ পাশে। এই খামারটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে অসাধারণভাবে তিনি উদ্যোগ নিয়ে সফলতা অর্জন করছেন। পেঁপে বিক্রি হয়েছে। প্রায় ৯৩,০০০ টাকার পেঁপে বিক্রি করেছেন। এই পেঁপের বাগান থেকে তিনি সবজি বিক্রি করেছেন এবং পাশে যেই ৩ একরের প্রজেক্টটি রয়েছে সেখান থেকে মাছ বিক্রয় করে ৪৭,২০,০০০ টাকার মাছ বিক্রি করছেন। আসলেই দেখতে পাচ্ছেন যে তিনি এতটাই পারিশ্রমিক, তিনি সবসময় এই সবজি বাগান এবং মাছের যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি আসলেই পড়ে রয়েছেন এবং কাজ করে যাচ্ছেন এবং এখান থেকে তিনি সফলতা অর্জন করছেন। তো আচ্ছা, আমরা একটু জানতে চাইবো আপনি সরকারিভাবে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? সরকারিভাবে আমাদের মাছ চাষে অনেক সাপোর্ট মানুষ মণ্ডল স্যার আছে উনি উপজেলাতে। উনি মাছ চাষ সম্পর্কে মোটামুটি ধারণা দেয় বা অভিজ্ঞতা ট্রেনিংগুলোতে নেয়। সরকারিভাবে এমনি প্র্যাকটিক্যালি ওইরকম পাইতেছি না। এমনি লোন-টোন ব্যাপারে যদি সরকারিভাবে পাইতাম তাহলে আমি খামারগুলো আরও বড় করতাম। আমার আরো ডেভেলপ ৮-১০ করতে। একরের একটা বড় খামার করার ইচ্ছে আছে। আচ্ছা, মানে এখন তো আছে ৪.৫ একর। আমার ৮-১০ একরের একটা বড় খামারের ইচ্ছা আছে যদি সরকারিভাবে একটা বড় আকারের একটা সাপোর্ট পাই। আর এমনি সরকারি সাপোর্ট বলতে সরকারিভাবে কিছু মাছের খাদ্য দেয় বা এয়ারোটা দিছে এবছর। তো এটা মানুষ মণ্ডল ছাড়া আবার মোটামুটি অনেক সাপোর্ট দেয়, পরামর্শও দেয় মানুষ মণ্ডল ছাড়া ধন্যবাদ। সরকারিভাবে উপজেলা ধন্যবাদ। থেকে। দর্শক, আসলে ওনার দাবি একটাই যে সরকারিভাবে যদি কোনো বড় ধরনের তিনি লোন পায় তাহলে ওনার মাছের যে খামারটি রয়েছেন এবং তার পাশাপাশি সবজি বাগানটি রয়েছেন আসলে সেটাকে তিনি ডেভেলপ করতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার কাছে এখানকার আপডেট নিউজ।